থানা মামলা গ্রহণ করলে অভিযুক্তদের গ্রেপ্তার করছে না, এমনই অভিযোগ করল রাজধানীর রামনগর ফাঁড়ি থানার বিরুদ্ধে। রামনগর এলাকার জমি মাফিয়া হিসেবে খ্যাতি থাকা বিকাশ ঘোষ ও তপু ঘোষ বাহিনীর হাতে গত কিছুদিন আগে রক্তাক্ত হয় ভিকি নামে এক যুবক। অভিযোগ, ভিকির এক নিকট আত্মীয় জমি কিনেন ওই এলাকায়। ঘোষ ব্রাদার্সের দাবি ছিল 15 লক্ষ টাকা তাদের প্রণামী দিতে হবে। বাদ স্বাধীন সদলীয় কর্মী ভিকি। এর পরিপ্রেক্ষিতেই তাকে ডেকে নিয়ে প্রাণঘাতী আক্রমণ চালায় বলে অভিযোগ ভিকির পরিবারের। ঘটনা জানিয়ে ঘোষ ব্রাদার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ভিকির পরিবার। 10 দিন পার হয়ে গেলেও পুলিশ নিকম্মার ভূমিকায়। গ্রেপ্তারের কোনো খবর নেই। আজ বাধ্য হয়ে থানায় আসেন, জানতে চান কেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, অভিযুক্তরা দিব্যি গা ভাসিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশের দাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানেই দেখা দিয়েছে গভীর রহস্য। আক্রান্ত ভিকির কাকা সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন দেখুন। আমি 15 লাখ টাকা থেকে বঞ্চিত হয়েছি। তোর মেরা ফেলা দিন, দিলে রাস্তা পরিষ্কার হয়ে গেলাম, টাকা পেলাম অভিজ্ঞতা পেলাম। ওই কারণে তার এইসব ব্যাপার নিয়ে এরপর থানার থেকে কত সাহায্য পাইছি বলতে আমরা বড়বাবুর কাছে আইছি। বড়বাবুর কাছে আওয়ার পরে আমরা সবকিছু কমপ্লেন করে পয়সা যাইবো, যা গেলে কথা ধরতে পারি না, সে করি না, সে না। প্রশাসন যদি আসতে চেষ্টা করে কোন জিনিসটা না পারে, আপনি আমার কোন বিকাশটা বেরান না, বিকাশটা বলছি একমাত্র বেরান ঢাকাবাবুর একটা ব্যাপার। তো কে বা কারা শেল্টারে, আমি এমন কথা কইতাম না, হয়তো সে শেল্টার আছে আজকে 10 দিন যাবত হয়ে গেছে, ওখানে তারা গ্রেপ্তার করা হইতেছে না। তো তারা যদি গ্রেপ্তার করা না হয় বা তারা যদি আইনতে যদি তারা শাস্তি দেওয়া না হয়, আমি সিএম এর কাছে আমি দ্বারস্থ হইতে বাধ্য।